মা, মা তুমি এসেছো, আমাদের বাঁচাও। সোনা আমার, আমি এসেছি, ভয় নেই। হঠাৎ গুহার ছাদ থেকে একটা বিকট আওয়াজ শোনা গেল। মুহূর্তের মতো গুহার ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ল এক বিশাল কালো মাকড়সা। তার শরীরটা অনেক বড়, চোখে শয়তানি হাসি। অনেক দিন আগের কথা, এক বিশাল ঘন জঙ্গল। সেই জঙ্গলের এক প্রান্তে ছোট একটি গুহায় বাস করত এক মা হাঁস এবং তার দুটি ফুটফুটে হাঁসছানা। শোনো বাবারা, আমার কথা খুব মন দিয়ে শোনো। খাবারের খোঁজে বা খেলার ছলে কখনো জঙ্গলের গভীরে যেও না। কেন মা, জঙ্গলের ভেতরটা তো খুব সুন্দর। হ্যাঁ মা, টিয়া পাখি বলেছে ওখানে অনেক জাদুকরি ফুল আর ফল আছে। হ্যাঁ। না রে বাছা, ওসব ভুল কথা। জঙ্গলের গভীরে লুকিয়ে আছে নানা বিপদ। সবচেয়ে ভয়ঙ্কর হলো সাদা হায়রা ভূত। সে প্রাণীদের ধরে নিয়ে যায়। তার রক্ত জল করা গর্জন শুনলে জঙ্গলের সবচেয়ে সাহসী প্রাণীও ভয়ে শিউরে ওঠে। ছানারা মায়ের কথা শুনে মাথা নাড়ালো। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু একদিন ঘটল এক বিপত্তি। খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে মা হাঁস ও তার দুই ছানা ভুল করে জঙ্গলের অনেক গভীরে চলে গেল। ওরে বাবা, এ আমি কোথায় চলে এলাম? এদিকটা তো চেনা লাগছে না। সোনা বাবারা, আমার একদম গা ঘেঁষে হাঁটো। হঠাৎ করেই চারদিক থেকে ঘন সাদা কুয়াশা নেমে এলো। মুহূর্তের মতো হাত বাড়ালেও কিছু দেখা যাচ্ছে না। মাহাস ছানাদের ডাকার চেষ্টা করলো, কিন্তু কুয়াশা যেন তার গলা বুঝিয়ে দিল। কোথায় তোরা? আমার ডানার নিচে আয়। কিছুক্ষণ পর কুয়াশা ধীরে ধীরে কেটে গেল। সূর্যের আলো আবার দেখা দিল, কিন্তু মাহাস কুয়াশা কাটার পর যা দেখলো তাতে তার কলিজা শুকিয়ে গেল। এ কি, কোথায় গেলি তোরা? আমার ছানারা কোথায় গেল? মাহাস পাগলের মতো ছানাদের খুঁজতে লাগলো। তার চিৎকারে বনের অন্য প্রাণীরা জড়ো হলো। শিয়াল পণ্ডিত আর কাক ভাইও সেখানে এলো। হাঁস বোন, শান্ত হও। এভাবে চিৎকার করলে কিছুই হবে না। আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। কা কা আমি উপর থেকে দেখছি শিয়াল ভাই, কিন্তু ওদেরকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। শিয়াল ভাই, আপনি তো খুব বুদ্ধিমান। আমার ছানাদের খুঁজে দিন, ওরা নিশ্চয়ই ভয়ে মরে যাচ্ছে। কাক ভাই, তুমি আশেপাশের গাছগুলো ভালো করে দেখো, কোনো পায়ের ছাপ বা ডানো ভাঙার চিহ্ন পাও কিনা। অনেক খোঁজাখুঁজির পরও তারা কোনো প্রমাণ খুঁজে পেল না। ছানারা যেন বাতাসেই মিলিয়ে গেছে। হাঁস বোন, কোনো প্রমাণ যেহেতু নেই, তাহলে একটা আশঙ্কায় সত্য হতে পারে। এই কাজ নিশ্চয়ই সাদা হায়রা ভূতের। সে ছাড়া আর কেউ এত নিপুণভাবে প্রাণী উধাও করতে পারে না। কি, ওই রাক্ষস আমার বাচ্চাদের নিয়ে গেছে? আমি ওকে ছাড়বো না। আমি এখনই ওর গুহায় যাব। আরে হাঁস বোন, পাগল হলে? ওই গুহায় যে যায় সে আর ফিরে আসে না। তুমি একা গিয়ে কি করবে? সন্তানের জন্য মা সব করতে পারে শিয়াল ভাই। ভয় আমাকে আটকাতে পারবে না। হয় আমি আমার সন্তানদের নিয়ে ফিরবো, না হয় ওখানেই মরবো। কা কা হাঁস বোনের সাহস দেখে আমারও সাহস বেড়ে গিয়েছে। শিয়াল ভাই চলো, আমরাও যাই। বন্ধু বিপদে পড়লে কি আর বসে থাকা যায়? ঠিক বলেছ কাক ভাই, চলো দেখি ওই সাদা ভূতের কত ক্ষমতা। হাতি ভাইকেও খবরটা দিয়ে রেখো। মা হাঁস, শিয়াল ও কাক মিলে সাদা হায়রা ভূতের গুহার দিকে রওনা হলো। জঙ্গলের এই অংশটা খুব ভয়ঙ্কর। অবশেষে তারা সেই অভিশপ্ত গুহার সামনে পৌঁছালো। গুহার মুখটা হাঁ করা রাক্ষসের মতো অন্ধকার। ওরে সাদা শয়তান, বেরিয়ে আয়, আমার ছানাদের ফিরিয়ে দিয়ে যা। সাহস থাকে তো সামনে আয়। গুহার ভেতর থেকে কোনো শব্দ এলো না।
হঠাৎ গুহার ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। কে রে তুই? আমার ঘুমের ব্যাঘাত ঘটালি। মৃত্যুর ভয় নেই তোর? অন্ধকার গুহা থেকে ধীরে ধীরে সাদা হায়রা ভূত বেরিয়ে এলো। শিয়াল আর কাক ভয়ে এক পা পিছিয়ে গেল, কিন্তু মাহাস সেখান থেকে সরল না। আমি মাহাস, তুই আমার ছানাদের চুরি করেছিস, ওদেরকে এখনই ফিরিয়ে দে, না হলে আমি তোকে শেষ করে ফেলবো। কিন্তু আশ্চর্যের বিষয়, সাদা হায়রা ভূত মাহাসকে আক্রমণ করলো না। সে মাহাসের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সন্তানের জন্য তুই নিজের জীবন দিতেও প্রস্তুত। কিন্তু শোন মাহাস, আমি তোর ছানাদের নেইনি। আমি জানি জঙ্গলের সবাই আমাকে ভয় পায়, কিন্তু আমি ছোট্ট বাচ্চাদের শিকার করি না। হা হা, ভূতের মুখে রাম নাম। তুমি নাওনি তবে কে নিল? কুয়াশার মধ্যে কি ও উধাও হয়ে গেল? চুপ কর ধূর্ত শিয়াল, আমি মিথ্যা বলি না। তোর ছানাই এমন এক জায়গায় চলে গেছে যেখানে আমি নিজেও একা যেতে ভয় পাই। কোথায় কোথায় আমার ছানারা? তুমি জানলে আমাকে বলো। জঙ্গলের আরো গভীরে পুরনো পরিত্যক্ত গুহায়, যেখানে এক প্রাচীন অভিশাপ লুকিয়ে আছে। চলো তোমরা, আমি তোমাদের পথ দেখাচ্ছি। কিন্তু মনে রেখো, ওখান থেকে ফিরে আসার প্রতিশ্রুতি আমি তোমাদের দিতে পারবো না। সাদা হায়রাভূতের কথা শুনে সবাই অবাক হলো। সাদা হায়রাভূত তাদের সাহায্য করছে। সাদা হায়রাভূত আগে আগে হাঁটতে লাগলো, আর মাহাস, শিয়াল ও কাক তার পেছনে। অবশেষে তারা সেই পুরানো পরিত্যক্ত গুহার কাছে পৌঁছালো। বুড়ো পেঁচা গুহার সামনে মরা গাছে বসেছিল। সাদা হায়রা ভূত, তুমি এখানে? আর সাথেই নিরীহ প্রাণীরা, তোমরা কি এখানে মরতে এসেছো? এই গুহা থেকে প্রতি রাতে নানা প্রাণীর কান্নার শব্দ শোনা যায়। যারা ভেতরে গেছে কেউ ফিরে আসেনি। আমি জানি পেঁচা, কিন্তু এই মায়ের ছানারা ভিতরে আটকে আছে। আমাদের যেতেই হবে। মাহাস, শিয়াল ও সাদা হায়রাভূত গুহার ভিতরে ঢুকলো। কাক বাইরে থেকে নজর রাখতে লাগলো। গুহার ভেতরটা খুব অন্ধকার। কিছুক্ষণ হাঁটার পর তারা গুহার এক বিশাল অংশে পৌঁছালো। সেখানকার দৃশ্য দেখে মাহাস চিৎকার করে উঠল, ওরে বাবারে, এ কি দেখছি! গুহার ছাদ থেকে ঝুলছে অসংখ্য জাল, আর তাদের মাঝে এক কোনায় জালে জড়িয়ে আছে ছোট্ট হাঁসছানা দুটি। মা, মা তুমি এসেছো, আমাদের বাঁচাও। সোনা আমার, আমি এসেছি, ভয় নেই। হঠাৎ গুহার ছাদ থেকে একটা বিকট আওয়াজ শোনা গেল। মুহূর্তের মতো গুহার ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ল এক বিশাল কালো মাকড়সা। তার শরীরটা অনেক বড়, চোখে শয়তানি হাসি। আজ তো দারুণ ব্যাপার হলো, শিকার নিজেই আমার কাছে এসে ধরা দিয়েছে। সাদা হায়রা ভূত, তুইও এসেছিস? তোকেও আজ আমি আমার জালে বাঁধবো। অনেক দিন ধরে ইচ্ছে ছিল বড় কোনো শিকার ধরার। সাদা হায়রা ভূত গর্জন করে মাকড়সার উপর ঝাঁপিয়ে পড়ল। মাকড়সা একের পর এক আঠালো জাল ছুটতে লাগলো, কিন্তু হায়রা ভূত জাদু দিয়ে সেই জাল ছিঁড়ে মাকড়সার দিকে এগোতে লাগলো। ওরে পাজি মাকড়সা, আজ তোর রক্ষা নেই। এই নিরীহ প্রাণীদের তুই ছেড়ে দে। আমাকে হারানো এত সহজ নয় সাদা হায়রা ভূত। এই গুহা আমার সাম্রাজ্য। গুহার এক কোনায় দাঁড়িয়ে শিয়াল এই যুদ্ধ দেখছিল। সে ভাবছিল কিভাবে এই মাকড়সাকে হারানো যায়। হঠাৎ শিয়াল লক্ষ্য করলো গুহার মাঝখানে থাকা একটি অদ্ভুত
পাথরটি যখনই আলো জ্বলে উঠছে তখনই সেই মাকড়সা তার শক্তি আবার ফিরে পাচ্ছে। ওই জাদুর পাথরটায় নিশ্চয়ই মাকড়সার শক্তির উৎস। পাথরটা ভাঙতে পারলেই মাকড়সা শেষ হয়ে যাবে, কিন্তু আমি তো ওই পাথরের কাছে পৌঁছাতে পারবো না। শিয়াল কাককে গুহার বাইরে থেকে ডেকে বলল, কাক ভাই শোনো, মাকড়সাটা ওই জাদুর পাথর থেকে শক্তি পাচ্ছে। তুমি উপর দিয়ে উড়ে গিয়ে ওই পাথরটা ভাঙতে পারবে? কা কা আমি চেষ্টা করতে পারি শিয়াল ভাই, কিন্তু মাকড়সা যদি আমাকে দেখে ফেলে? তুমি উপর দিয়ে উড়ে যাও, সাদা হায়রা ভূত মাকড়সাকে ব্যস্ত রাখছে, এটাই সুযোগ। কাক পাথরের দিকে উড়ে গেল। মাকড়সা কাককে দেখে ফেললো। উড়ে তুচ্ছ কাক, তোকে আমি ছাড়বো না। জালটা কাকের দিকে আসছিল, কিন্তু সাদা হায়রা ভূত মাঝখানে এসে লাফিয়ে পড়লো। কাক ভাই এখনই পাথরটা ভেঙে ফেলো, আমি ওকে আটকে রাখছি। সুযোগ পেয়েই কাক পাথরের উপর উড়ে গিয়ে বসলো এবং নিজের শক্ত ঠোঁট দিয়ে পাথরটা উপর থেকে নিচে ফেলে দিল। মাকড়সার শরীর ধীরে ধীরে ছোট হতে লাগলো। মাকড়সাটি যন্ত্রণায় ছটফট করতে করতে গুহার এক কোণায় লুটিয়ে পড়লো। নো, আমার জাদুর পাথর, আমার শক্তি, তোরা আমাকে ধ্বংস করলি। সোনা আমার, সোনা তোমরা ঠিক আছো তো? আমার খুব ভয় করছিল। মা আমরা ঠিক আছি মা, সাদা হায়রা ভূত আমাদের বাঁচিয়েছে। ও না থাকলে ওই মাকড়সা আমাদের খেয়ে ফেলতো। বাইরে দাঁড়িয়ে থাকা সাদা হায়রা ভূতের দিকে তাকিয়ে মাহাস বুঝতে পারল সব ভয়ঙ্কর দেখতে প্রাণী খারাপ নয়। সাদা হায়রা ভূত, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি না থাকলে আজ আমি আমার ছানাদের ফিরে পেতাম না। সাদা হায়রা ভূত কিছু না বলে ধীরে ধীরে অন্ধকার জঙ্গলের দিকে চলে গেল। আরে বন্ধু, একটা মজার খবর জানো? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর যদি কমেন্টে নিজের নাম লিখে যাও, তাহলে ভাগ্য ভালো হলে তোমার নামও আমাদের পরের ভিডিওতে দেখানো হতে পারে। হ্যালো বন্ধুরা, তোমাদের কমেন্ট করা নামের মধ্যে আজকে লাকি ড্রয়ে বিজয়ী নামগুলো হলো জিম, নীলাক্ষী, জান্নাতুল ফেরদৌসী, শাওন, আদিল, তানিশা, সাবির আহমদ তাওহিদ, নিপা, লাসিন, অভিজিৎ মজুমদার, আব্দুর রহমান, সোনাই পাল। তোমরা যদি তোমাদের নাম আমাদের পরবর্তী ভিডিওয়ে দেখতে চাও তাহলে এখনই তোমাদের নামগুলো কমেন্ট করো। হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তারপর কমেন্টে নিজের সুন্দর নামটি লিখে দাও। সাথে থাকার জন্য ধন্যবাদ।